26 সালের ওয়ার্ল্ড কাপের পর কিছুদিন আগে কার্লো আনচেলত্তির সাথে একটা মিটিং হয় সিবিএফ এর, যেখানে সিবিএফ কার্লো আনচেলত্তিকে দুইটা টাস্ক দেয়। একটা হচ্ছে 28 সালের কোপা আমেরিকা জেতা এবং 30 সালের যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স আছে সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে পয়েন্টস টেবিলে 1 নাম্বার হয়ে শেষ করা। কোপা আমেরিকা জেতা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেটা একটা ইন্টারন্যাশনাল ট্রফি এবং আমি মনে করি সেখানে আমাদের ভালো সুযোগও আছে। তবে যেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে থাকবে না, সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে আসলে একটা ম্যাচ হারাটাও আমার জন্য নেগেটিভ রেজাল্ট। তবে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে মনোযোগী হওয়ার চেয়েও আমি মনে করি সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত এই 4 বছরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের সাথে আমরা যে ফ্রেন্ডলি গুলো খেলবো সেখানে বেশি বেশি গোল করা এবং প্লেয়ারদের মধ্যে বেশি বেশি গোল করার অভ্যাসটা নিয়ে আসা। কারণ 18, 22 এবং 26 ওয়ার্ল্ড কাপে যেই এই তিন ওয়ার্ল্ড কাপে আমাদের যেই ম্যাচগুলা থেকে আমরা নক আউট হয়েছি, সেই ম্যাচগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে সেই ম্যাচগুলোতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল হচ্ছে ফিনিশিং এর অভাব। ভালো ফিনিশিং না করতে পারার কারণে আমরা সেই ম্যাচগুলো হাতছাড়া করেছি এবং হেরে বিদায় নিয়েছি। তাই এই 4 বছরে আমাদের সবচেয়ে বড় মূল লক্ষ্য হওয়া উচিত বেশি বেশি গোল করা এবং তারপরে কম গোল কনসিড করা। তাই আমি মনে করি মিডফিল্ডের সাথে বেশি বেশি গোল করার অভ্যাস, মানে মিডফিল্ড গঠন করার সাথেও আমাদের ফরওয়ার্ড মিলে যেন আমরা বেশি বেশি গোল করতে পারি এবং ভালো একটা নাম্বার 9 রেডি করতে পারি, সেদিকে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ লাস্ট 3 বিশ্বকাপে আমাদের নাম্বার 9 এর পারফরমেন্স মোটেও ভালো ছিল না, 14 সালেও ছিল না, বাট লাস্ট 3 বিশ্বকাপে তো আমরা ভালো দল নিয়ে গেছিলাম, তো সেখানেও আমরা নাম্বার 9 থেকে ভালো পারফরমেন্স পাইনি। সো আমি মনে করি যদি মিডফিল্ড রেডি করার সাথে সাথে বেশি গোল করতে পারি আমরা, দেন তারপরে ওয়ার্ল্ড কাপের লাস্ট 2 বছরে, মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার লাস্ট 2 বছর আগে যদি আমরা ডিফেন্সটাকেও টাইট করতে পারি, তখন আমরা একটা আইডিয়া পাবো যে বেশি বেশি গোল করার সাথে সাথে আমরা ভালো ডিফেন্স করতে পারবো কিভাবে, কম গোল কনসিড করতে পারবো কিভাবে। তখন আমরা ওয়ার্ল্ড কাপে একটা ভালো শেপে ভালো একটা টিম রেডি করতে পারবো, যে টিমটা ওয়ার্ল্ডের যে কোনো টিমকেই হারাইতে পারবে এবং যে কোনো কঠিন ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে নিয়ে আসতে পারবে।